আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় সম্মানিত মুসলমান ভাই ও বোন, আপনাদের সামনে একটি আজ আশ্চর্যজনক ইসলামিক ঘটনা বলবো। এটি সত্য ঘটনা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে আসমানের কান্না। গল্পটির নাম আসমানের কান্না। অত্যন্ত একটি সত্য ঘটনা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার কিছুদিন পর মদিনা শরীফের এমন এক দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। সে দুর্ভিক্ষ কোনো প্রকারই যেন সমাধান হয় না। তখন মদিনাবাসী কিছু সংখ্যক লোক হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কাছে আসলেন এবং তাকে বললেন, হে আল্লাহ রসুলের স্ত্রী, আপনি তো বেঁচে আছেন, আপনি আমাদের জন্য একটু দোয়া করেন। নিশ্চয় আল্লাহ রসুলের স্ত্রীর দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। এই কথা শুনে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন যে তোমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকের ছাদে একটা ছিদ্র করে দাও, যেন আসমান ও রওজা পাকের মাঝখানে কোনো কিছু আড়াল হয়ে না থাকে। পরামর্শ মোতাবেক লোকেরা তাই করল। তখন এমন একটি বৃষ্টি হলো, ক্ষেত সমূহ শস্য শ্যামল হয়ে গেল, পশু পাখি মোটা তাজা হয়ে গেল। মুহাদ্দিসিনে কিরাম বলেন যে আসমান যখন নুরানি কবর দেখল তখন কেঁদে দিয়েছিল। সুপ্রিয় সম্মানিত মুসলমান ভাই ও বোন, একবার চিন্তা করে দেখুন, আমরা সেই নবীর প্রিয় উম্মত হতে পেরেছি, কিন্তু আমরা সেই নবীর কোনো প্রকার সুন্নত আদায় করি না। সেই নবীর পাকের কোনো নিয়ম আমরা মেনে চলি না। এমনকি সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিলে, কেউ যদি গালি দেয় তারও আমরা প্রতিবাদ করি না। আসুন আমরা ওই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা বেশি বেশি মহব্বত করি, যাতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজ হাসর কিয়ামতের ময়দানে আমাদের জন্য সুপারিশ করেন। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোন, ইসলামিক গল্প শুনতে চাইলে আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করিবেন এবং ইসলাম প্রচারের কাজে সহযোগিতা করবেন। সবাইকে জানাই আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।